গরিব 500 টাকার নোট। এই কি করতেছ তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো গিয়া টাকা পয়সা পাইলে কখন রাস্তা ওই যে কি তুই পকেটে ঢুকাইছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা যে তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা। বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নেই। এটা কার হইতে পারে টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতো। আর যদি আমি যদি বলি কোন এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোন এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতো পারে। আমি যদি বলি কোন এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতো পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখুস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু দেন না ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসিয়া।